সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম, আদাব। নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা অত্যন্ত ভালো রয়েছেন। সম্মানিত স্যারেরা এবং সমাজের বিবেকবান মানুষজন, শিক্ষা নিয়ে যারা ভাবেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিও। সম্মানিত স্যারেরা, ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন তারা আমাদেরই মতো শিক্ষক হতে যাওয়া একদল মেধাবী মুখ, যারা দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ ঢাকার প্রেস ক্লাবে বসে রয়েছে শুধুমাত্র 18তম শিক্ষক নিবন্ধনের সনদের আশায়। লিখিত পরীক্ষায় ভালো করার পরেও মৌখিক পরীক্ষায় বৈষম্যমূলকভাবে তাদের বাদ দেওয়া হয়েছে। এই দাবিতে তারা প্রায় 3 মাস যাবৎ ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র এনটিআরসি সনদের আশায় তারা তাদের ছোট ছোট ছেলে মেয়ে এবং পরিবার পরিজন রেখে, আবার অনেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আন্দোলনে এসে এই দুরূহ কষ্টের ভিতর দিয়ে তাদের দিনগুলো পার করছে। কেউ যখন তাদের বিন্দুমাত্র কথা শুনছিল না, তখন তারা এক পর্যায়ে আমরণ অনশনেরও ডাক দিয়েছিল। সেই আমরণ অনশন থেকে অনেকে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে গিয়েছিল, এমন ভিডিও আমরা দেখেছিলাম। দীর্ঘ 22তম দিনে এসে আমাদেরকে শিক্ষা সচিব মহোদয় ম্যাডাম আশ্বস্ত করেছিলেন যে আমাদের এই সনদের বিষয়ে তিনি দেখবেন। বর্তমান সরকারে শিক্ষা সচিব মহোদয় যেহেতু তাদের সন্তান তুল্য মনে করে তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন, তাই তার প্রতি অনুরোধ থাকলো যেন খুব দ্রুত এই সনদ প্রত্যাশী চাকরি প্রত্যাশীদের ব্যাপারে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেন। তোমাকে সনদ কেন দেয় না? তোমাকে সনদ কেন দেওয়া হচ্ছে না? আমার ছেলে মেয়ের অনেক স্বপ্ন, আমার একটা চাকরি হবে, ওদের অনেক কিছু হবে, আমি অনেক কিছু ওদেরকে কিনে দিতে পারবো। আমাদেরকে দ্রুত সনদ দিন। আমি চাই না আমার মায়ের মতো আমার বাবাও আমার এই হতাশ অবস্থা দেখে সেও মারা যাক। আমি চাই মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, যারা আমাদের এই বিষয়টি সমাধান করতে পারবেন, সকলে এগিয়ে আসুন এবং আমাদের এই দূর অবস্থা দেখুন। বা যারা আছে আমাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, আমরা ওনাদের সন্তানের মতো আমরা আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিয়েছি। আমি মনে করি ওনারা আমাদের দাবিতে বাস্তবায়ন করে আমরা আগামীকাল পরশু আমরা হাসি মুখে এখান থেকে বাড়ি যেতে পারবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন।